মেইন ম্যাটেরিয়ালটা দিব। ম্যাটেরিয়াল থেকে বেল কনভেয়ার দিয়ে এইখানে কয়টা ম্যাটেরিয়াল দিতে হবে? দুইটা ম্যাটেরিয়াল দিলে হবে? হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেকে তো দেখি এখানে তিনটা ম্যাটেরিয়াল দেয়। আমার মেইন ম্যাটেরিয়াল হচ্ছে স্যান্ড আর হচ্ছে হলো যে লাইন, স্যান্ডেল লাইন। হালকা কিছু ম্যাগনেসিয়াম লাগে। এটা হচ্ছে হলো যে এখান থেকে এখান থেকে ম্যাটেরিয়ালটা যাবে বল মিলে যায়, এটা ফাইনিং। এখানে ম্যাটেরিয়ালটা কি এটা দিয়ে আনবেন এখান দিয়ে? হ্যাঁ, এখানে ফকলিফট দিয়ে ম্যাটেরিয়ালটা এখানে দিই। আচ্ছা আচ্ছা, ফকলিফট দিবে বা বেস ক্রেন দিয়ে এখানে দিই। তারপরে এখান থেকে ম্যাটেরিয়ালটা যাবে বল মিলে। আচ্ছা, বল মিলে যায়, হ্যাঁ এটা নাম হচ্ছে বল। এখানে মিক্সচার হবে। মিক্সিং হওয়ার পরে বল মিল থেকে এখানে স্টোর হবে ম্যাটেরিয়াল। জি জি এটা অল টাইম ঘুরতে থাকে। জি অল টাইম ঘুরতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে যেন এটা জমাট না হয়। জি। এখান থেকে পাইপ দিয়ে আমরা হলো এটাকে বলে স্যালারি। এই স্যালারিটা আমরা কি ট্যাঙ্কে এনে রিজার্ভ করবেন। জি, তারপরে এই ট্যাঙ্কের মধ্যে আমি পরিমাণ মতো এখান থেকে সিমেন্ট মিশাবো। এই ট্যাঙ্কের মধ্যে এখানে দুইটা সাইলো কেন? একটা সাইলো হইলেই তো হইতো। এটা দুইটা সাইলো হলো যে আমার কোয়ান্টিটির মানে আমার মানে বেশি পরিমাণ আউটপুট নিব আর কি, এই জন্য দুইটা দিয়ে করতেছি। একটা সাইলোর আপনার প্রোডাকশন, একটা সাইলোর সিমেন্ট কোয়ান্টিটি হতো 100 টন। জি জি, আপনি চাচ্ছেন যে আপনি মানে এখানে আমি মেশিনটা বন্ধ রাখতে চাচ্ছি না, সেজন্য আমি বেশি প্রোডাকশন করব, এই জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। তারপর এখান থেকে এখানে আসবে। এগুলো হচ্ছে স্যালারি ট্যাঙ্ক। জি, এই স্যালারি ট্যাঙ্কে এগুলো হলো যে এখানে আবার মিক্সিং হবে খুব ভালো। এগুলা কি মোটর? হ্যাঁ, এই উপরে মোটর আছে। আর এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলা হলো যে, আচ্ছা, এই মোটরগুলো কি স্ক্যাডা বা পিএলসি দিয়ে কন্ট্রোল করা হয় নাকি এটা নরমালি এমনি? পুরো ফ্যাক্টরিটাই ফুল অটোমেশন। আচ্ছা, এখানে হচ্ছে যে ম্যানুয়ালি সুইচ। জি জি। এটা এই পার্টটার নাম কি? এই পার্টটা প্রতিটা পার্ট তো আলাদা আলাদা আছে না? এটা হচ্ছে যে এখানে লেখা আছে যে ব্যাচিং এন্ড মিক্সিং পুরিং সেকশন। এটা হচ্ছে বেসিং, মিক্সিং এন্ড পোরিং সেকশন। ও, এখান থেকে আমি হচ্ছে হলো যে এখান থেকে স্যালারিটা আমাকে এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মোল্ড। এই যে ছোট ছোট যে বাক্সের মতো যে মানে এই মোল্ড গুলাতে আমি এটা প্রেস করে ছাঁচে দিবেন। শুধু মোল্ড গুলোতে দিব, তখন এটা লিকুইড ফর্মে থাকবে। লিকুইড ফর্মে থাকবে। যেমন আমার এই মোল্ডটার হাইট যদি হয় 300 mm, জি, আমি ম্যাটেরিয়াল হয়তো দিব 150 mm বা 200 mm। জি, এটা দেওয়ার পরে এটা ফর্মিং হবে। ফর্মিং হয়ে এটা ফুল। এখন কিভাবে ফুল উঠবে? এটার থেকে আমি এই যে এগুলো আমার ফেরি কার্ড আছে, ফেরি কার্ড দিয়ে আমি এগুলাকে এখান থেকে এটাতে নিয়ে যাব। জি। এখানে নিয়ে যাবো। এখানে তো একটা দেখতেছি, কিন্তু সেকশন তো আপনার অনেকগুলা। এখন আমি তো একটা মোড না, আমি যখন প্রোডাকশন হিউজ কোয়ান্টিটি প্রোডাকশন করব, অনেকগুলো মোড লাগবে। মানে এখানে আপাতত একটা রাখছেন নাকি? এই যে এইটা না, এটা একটাই যথেষ্ট। এটার কাজ হচ্ছে মোডগুলোকে এখান থেকে ট্রান্সফার করা। মানে একটা একটা করে দিয়ে আসবে, ট্রান্সফার করে দিয়ে আসবে। এখানে নিয়ে আচ্ছা, বুঝতে পারছি। এখানে নিয়ে যাবে। এখানে এইটার কাজ কি? এটা তো বুঝলাম, এটার কাজটা এটা এইখানে নিয়ে আসবে। তাহলে এটা কি করবে এখানে? এগুলা হচ্ছিল যে মোলগুলোকে খালি করার জন্য। এটা আমি হচ্ছে যে এখান থেকে হ্যাঁ, মোলগুলোকে আমি খালি করে ফেলতে পারবো। যখন এটা ইয়ে হয়ে যাবে তখন মোলগুলো খালি করে ফেলতে পারবো। এখান থেকে এখানে আসার পরে এখান থেকে আমি এটাকে বলো যে অটোক্লেভ। এইটাই হচ্ছে আমার মেইন। এখান থেকে একদম গরম হয়ে শুকায় বের হয়ে যাবে নাকি? এখানে আমরা স্টিম দেই আর হ্যাঁ, স্টিম দেওয়া হবে। হ্যাঁ। আমার এটা যখন এই অটোক্লেভের এটার মধ্যে দেখবে, এখানে নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট পরিমাণ সময় স্টিম দেওয়ার পরে এই স্টিম থেকে এটা এখানে বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে গিয়ে আমি হচ্ছে যে এটাতে গিয়ে আবার এখানে আসবে। এখান থেকে এসে এখানে আমি হচ্ছে আনলোড করে দিই। বুঝতে পারছি। এখান থেকে আনলোড করে দেবো। এখান থেকে আমার আনলোড মানে এদিকে আনলোডে বের হয়ে যাবে, তাই তো? এখন আমি যখন এখান থেকে আমি অটোক্লেভটা দিলাম, জি, এখান থেকে অটোক্লেভটা দেখেন, এখান থেকে এই লাইন দিয়ে আসবে। এখান থেকে আমি অটোক্লেভটা এখানে দিব, এই লাইন দিয়ে আসবে। এই লাইন দিয়ে এসে এখানে এসে আমার কাটিং হোক। জি। এখানে এসে দেখা যাবে যে আমার হচ্ছে যে ওই চ্যানেল দিয়ে এখানে ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, ভিডিওটা যদি মনোযোগ দিয়ে মানে এখানে ভিডিওটা এখানে দেওয়া আছে। পুরো আচ্ছা, ঠিক আছে, ফ্লো তাহলে এটা একটু দেখি। ভিডিওটা এখানে ঠিক আছে, একটু দেখি। বসেন। জি জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা এখান থেকে কাটিং হবে। কাটিং হওয়ার পরে যে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালটা থাকবে, জি জি, ওয়েস্টেজ ম্যাটেরিয়ালটা এখানে আসবে। এখানে এসে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালটা এখানে এসে আবার মিক্সিং হয়ে যাবে। ওয়েস্টেজ ম্যাটেরিয়াল আবার রিউজ করার জন্য আমি আবার এখানে নিয়ে যাবো। যে এখান থেকে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল মানে এইখানে চলে আসবে, এখানে চলে আসলে ডাইরেক্ট বুঝতে এখান পারছি। থেকে আবার আমি এটা রিউজ করবো এখানে। বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক এই আছে। হলো সংক্ষেপে আমি জি জি, বললাম। না, বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি আরো ডিটেইল এই ভিডিওটা দেখে আচ্ছা, আমরা এখানে 5 মিনিট বসি, সমস্যা নেই, ঠিক আছে।
আমি যেটা বললাম এটা হচ্ছিল যে আমি থিওরিটিক্যালি বললাম, এছাড়া এটার অনেক তথ্য উপাত্ত আছে। এটা কত কিউবিক মিটার, কিরকম ঘনত্ব, কত পার্সেন্ট। আমাদের তাহলে একটা ব্রোশিওর দিয়ে দিন। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ।